গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সাথে একটা নতুন ভিডিও আজকে শেয়ার করতে চলেছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো কি ভিডিও আসতে চলেছে। একদমই তাই। তো আজকে আমার হেয়ারের অবস্থাটা দেখো, খুবই খারাপ। আর গরমের সময় ঘামের কারণে এরকম হয়েই থাকে। শীতকালে যেমন খুশকি হয়, গরমকালে কিন্তু ঘামের জন্য এরকম বিচ্ছিরি জট পাকিয়ে যায়। তো আমি গরমে স্পেশালি আমার স্কিনের বলো, হেয়ারের বলো, কিভাবে কেয়ার করি, আর সপ্তাহে 2 থেকে 3 দিন কিভাবে আমি হেয়ার কেয়ার বডি কেয়ার করে থাকি, নিজেকে ক্লিন আপ রাখি, সেই ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো, ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটাই দেখতে থাকো। আজকে আমি তোমাদেরকে হেয়ার কেয়ারের জন্য কয়েকটা স্টেপ ফলো করতে বলবো। প্রথমেই হচ্ছে অয়েলিং। অয়েলিংটা মাস্ট। তারপর আমি তোমাদেরকে ওভারনাইট অয়েলিং করতে বলছি না গরমের সময়। 1 ঘন্টা শ্যাম্পু করার আগে 1 ঘন্টা অয়েলিং করো, মারাত্মক কাজে দেবে। তো অয়েলিং করতে হবে, ক্লিনিং করতে হবে, তারপরে দিতে হবে কন্ডিশনার, তারপরে সিরাম। পরপর স্টেপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কি করে ইউজ করছি, কি কি জিনিস প্রোডাক্ট ইউজ করছি, সবই বলবো। তার আগে ধৈর্য ধরে একদম ভিডিওটা পুরোটা দেখো। আমি এখানে ইউজ করছি নারকেল তেল, প্লেন প্যারাশুটের নারকেল তেল। এটা আমি এই কন্টেনারে রেখেছি কারণ এর মধ্যে দেওয়া আছে মেথি। মেথি দেওয়ার কারণে চুলটা আরও স্ট্রং করবে, মজবুত করবে। মেথি কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। তো আমি কোকোনাট অয়েলটাই মেথি দিয়ে ভিজিয়ে রাখি, রেখেই কিন্তু ইউজ করি। এই হেয়ার কেয়ার রিলেটেড আরও ভিডিও দেখবে, আমার একটা প্লে লিস্ট আছে হেয়ার কেয়ারের, তো সেখানে তোমরা পেয়ে যাবে। আর এটা আমি কি করে বানাই সেটাও পেয়ে যাবে। তো চলো, নিয়ে নিলাম হাতের মধ্যে, একটু গরম করলাম তালু দিয়ে, খুব ভালো করে মাসাজ করব। এই মাসাজটা কিন্তু তোমার হেয়ারের জন্য ভীষণ উপকারী, খুব সুন্দরভাবে হেয়ার গ্রোথ হতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশনও খুব ভালো হয়। তাই এটা কিন্তু একদম মাস্ট। ভালো করে হেয়ার মাসাজ করে নিয়েছি, অয়েলিং করে নিয়েছি খুব সুন্দর করে। এবার যেটা তোমাদের ব্যবহার করতে হবে, এই রকম কাঠের চিরুনি। এটা কিন্তু মাস্ট। এই রকম কাঠের চিরুনি ইউজ করে কিন্তু তোমরা চুলটা সুন্দর করে আঁচড়াতে পারবে। এতে তোমার চুলটাও কিন্তু কম ছিঁড়বে, খুব সুন্দর হয় এটা দিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা নাইট টাইম আমার স্কিন কেয়ার রুটিন এনেছি, যেটা কিন্তু শর্টসে তোমরা দেখতে পাবে। দেখো কত সুন্দরভাবে হেয়ারটা কিন্তু আঁচড়ানো যাচ্ছে, কত সুন্দর। এই কাঠের চিরুনি ইউজ করে কিন্তু তোমরা দারুণভাবে এর রেজাল্ট পেতে পারো। এবার তোমাদেরকে 1 ঘন্টার জন্য খোপা করে রাখতে হবে। খোপাটা করে একদম তুমি বাকি কাজ সেরে নাও, কোনো অসুবিধা নেই। 1 ঘন্টা হেয়ারটা তোমার অয়েলিং হয়ে থাকলো, অ্যাবজর্ব করবে। আর তারপরে কিন্তু তোমাদেরকে ওয়াশ করে নিলে আর কোনো সমস্যা হবে না। এবার চলে এসেছি স্নান করতে। আর আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম কেশ কিংয়ের শ্যাম্পু ইউজ করছি, যেটা ড্যান্ড্রাফ, হেয়ার ফল রিমুভ করতে সাহায্য করে। তো এই দেখো, আমি একটা মানে বাটির মধ্যে শ্যাম্পু নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে জল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা মারাত্মক স্টেপ, কারণ জল ছাড়া মানে মিক্সড করে নিতে হবে জলের সাথে শ্যাম্পুটা, না হলে কিন্তু ডাইরেক্ট ইউজ করো না তোমরা। আমি কখনোই ইউজ করি না শ্যাম্পু, সারাক্ষণই কিন্তু জল দিয়েই ইউজ করতে হয়। জল দিয়ে মিক্সড করে তারপরে তুমি স্ক্যাল্পে লাগাও, ভালো করে হেয়ার ওয়াশ করে নাও, কোনো অসুবিধা নেই। আর তার আগে আমি চুলটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। শুকনো চুলের দেওয়ার থেকে আমরা জানি যে, সবাই জানো মোটামুটি, যে ভিজে চুলেই শ্যাম্পুটা ইউজ করতে হয়, তাহলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়। আমিও তেমনই করলাম। তোমরা যেটা মনে রাখবে সেটা, একদম শ্যাম্পুটা কিন্তু জলের সাথে মিক্সড করে নেবে, ডাইরেক্ট কোনো জিনিসই ইউজ করা উচিত নয়। তো আমি সেরকমই করলাম। আর এই শ্যাম্পু ইউজ করবে যখনই, তখন মাথাটা এরকম নিচু করে চুলগুলো সামনের দিকে দিয়ে হেয়ারটা ওয়াশ করবে। তাতে কি হয় বলো তো, মাথাটা যখন নিচু থাকে তখন ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। এতে কিন্তু হেয়ার গ্রোথ করতেও সাহায্য করে। তো অনেকে পেছন দিকে চুল নিয়ে গিয়ে করে, কিন্তু আমি করি না। আমি সবসময় সামনে এইভাবেই কিন্তু হেয়ার ওয়াশ করি। তারপরে বেশিক্ষণ না, 2-3 মিনিটের জন্য, খুব বেশি হলে 5 মিনিটের জন্য আমি এরকম ক্লিপ দিয়ে আটকে দেব। দিয়ে আমি একটা অ্যাপেলো ফার্মেসি থেকে এই যে বডি জেল কিনেছিলাম, বডি ওয়াশ যে জেলগুলো হয়, তো ওটা দিয়েই কিন্তু আমি এবার
এই হেয়ারগুলো বলতে পারো আমি রিমুভ করব। আমি এভাবেই এই যে ভেনাসের এইটা দিয়েই করি, মোটামুটি ভালোই। তো এটা দিয়ে আমি মানে কি বলো তো, গরমের সময় এরকম যদি একটু ক্লিন থাকা যায় তাহলে কিন্তু খুবই ভালো। আর ওটা হয়ে যাওয়ার পরে আমি চুলটা ধুয়ে দেবো। বেশিক্ষণ রাখবে না, 5 মিনিটের বেশি তো একদমই রাখবে না শ্যাম্পু মাথায়। তারপরে খুব ভালো করে কিন্তু হেয়ারটা ওয়াশ করতে হবে, ভালো করে অনেকক্ষণ সময় ধরে ভালো করে চুলটা নাড়াচাড়া করে করে কিন্তু হেয়ারটা ওয়াশ করবে। এতে কি হয় বলো তো, যে তোমার মানে শ্যাম্পু যদি মাথায় কোনোভাবে থেকে যায় এটা তো চুলের জন্য ক্ষতিই বটে, আর চুলটা খুবই তখন রাফ হয়ে যায়। তো সেই কারণে ভালো করে জল দিয়ে দিয়ে আর সবসময় চেষ্টা করবে এরকম ট্যাপের ধারে মাথাটা নিচু করে চুলটা ধোয়ার। তারপরে কেশ কিংয়েরই আমি একটা কন্ডিশনার ইউজ করে নেব। তো কন্ডিশনারটা আমি একটু বেশি নিয়ে ফেলেছিলাম বলে বলছে এতটা নিয়ে ফেলেছো। তো যাই হোক, আমি তো ভালো করে এটাকে মানে লেন্থে অ্যাপ্লাই করব। কোনোভাবে আমি কন্ডিশনার কিন্তু গোড়ায় দেবো না, স্ক্যাল্পে দেবো না। সব সময় মনে রাখবে, যারা জানো না, যারা জানো তো জানো, তো স্ক্যাল্পে দেবে আর ওই চুলের ডগাগুলোতে দেবে, তাহলে চুলের ডগাগুলো আর ভেঙে যায় না। এটাও আমি 2 থেকে 3 মিনিটের জন্য কিন্তু অ্যাপ্লাই করে রেখে দেব। দেওয়ার পরে আমি একটু গোড়ালি পা এগুলো আমি ঘষে নিচ্ছি। এগুলো কিন্তু আমাদের সব কিছুই কেয়ার করা উচিত, আমরা পা কেয়ার করতে চাই না। যাই হোক, তো ওটা হয়ে যাওয়ার পরে আমি চুলটা 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ওয়াশ করে দেবো, বেশিক্ষণ একদমই রাখবে না, রাখার দরকারও নেই। আর তারপরে দেখো একটা সুন্দর টাওয়েল দিয়ে আমি কিন্তু চুলটা ভালো করে মুছে নিচ্ছি। এটা সবসময় তোমার চুলের জন্য আলাদা একটা কিছু ইউজ করবে, সবাই যেটা ইউজ করে না সেটা তো কিন্তু করবে না। আরেকটা টিপস তোমাদেরকে বোনাস হিসেবে দিই, সেটা হচ্ছে সপ্তাহে 15 দিন অন্তর কিন্তু বেড কভার হোক বা বালিশের যে কভার সেগুলো ধুয়ে দেবে, তাহলে কিন্তু চুলের জন্য খুব ভালো। আর এদিকে দেখো আমি সিরাম অ্যাপ্লাই করলাম, লিভনের সিরাম, তোমরা সবাই জানো এটা খুবই একটা ভালো সিরাম। তো এটাই আমি ইউজ করে নিচ্ছি। আর এটাও কিন্তু স্ক্যাল্পে দেবো না, লেন্থে দেবো, চুলের ডগাগুলোতে দেবো। এতে কিন্তু চুলটা আর ফাটে না, রাব হয় না, আর বেশ 3-4 দিন পর্যন্ত কিন্তু খুব সুন্দর থাকে। আর এই দেখো ফাইনাল লুক। আর আমাদের এমনিও শ্যাম্পু করা উচিত সপ্তাহে 3 দিন মোটামুটি। তো কেমন লাগছে আমার এই হেয়ার টিপসটা আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে লাইক করে দিও। বাই।